আমরা সবসময় বলি যে বাংলাদেশের রাজধানী হলো ঢাকা, আর ঢাকার রাজধানী হলো পল্টন, তাই ওকে বাউফল। তো বাউফলের কেন্দ্রবিন্দু হলো মানে উপজেলা আর কি, উপজেলা পৌরসভা। তো পৌরসভার আবার হৃৎপিণ্ড হিসাবে খ্যাত এখানকার সংগঠন যেটা বাউফল পৌরসভা সংগঠন। তো সেই হৃৎপিণ্ড যদি ঠিক থাকে তাহলে পুরা সংগঠন কি থাকবে? ঠিক থাকবে। আর হৃৎপিণ্ডে যদি হার্টবিট ওঠানামা করে, কম বেশি হয়, তাহলে সব ঠিক থাকলেও আমরা অসুস্থ থাকবো। সেই জায়গায় প্রথম আপনাকে মাথায় এটা নিতে হবে যে বাউফল পৌরসভায় যারা কাজ করেন বা কাজ করার সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, আপনারা কি কেউ আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করে নিয়েছেন যে আল্লাহ আমাকে চন্দ্রদ্বীপে না দিয়া আমাকে মেহেরবানি করে যে কোনো উপায় হোক আমাকে বাউফল পৌরসভায় কাজ করার তৌফিক দান করেন? এটা কি অ্যাপ্লিকেশন করে নিয়েছেন কেউ? আল্লাহ ইচ্ছা করে আপনাকে দিয়েছেন, সেজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই সম্মান, এই মর্যাদা, এই নিয়ামত আল্লাহ তাআলা যাকে পছন্দ করেন, যাকে বাছাই করেন, তাকে দিয়ে তিনি এই কাজটা করেন। সুতরাং নিয়ামত যার যত বেশি, যার সম্মান যত বেশি, যার মর্যাদা যত বেশি, তার দায়িত্ব তত কম। দায়িত্ব তত কম বেশি। যার নিয়ামত বেশি, যে যত নিয়ামত ভোগ করবে, তার জবাবদিহি তত কম, জবাবদিহি তত বেশি। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আপনি যে যত নিয়ামতের অধিকারী। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু। কাউকে আল্লাহ তাআলা শুধু নিয়ামত দেন, সম্মান দেন না, আবার কাউকে আল্লাহ তাআলা সম্মানও দেন, নিয়ামতও দেন। ধরেন কারো চাকরি ভালো, বেতন কম, আছে না? আবার কারো বেতন অনেক বেশি কিন্তু সম্মান কম। অনেক চাকরি এরকম আছে, ব্যবসা ছোট কিন্তু ব্যবসা প্রফিট অনেক ভালো, আবার ব্যবসা অনেক বড় কিন্তু সেই অনুযায়ী প্রফিট নাই। আল্লাহ তাআলা বলেন যে আমি মানুষকে দুই ভাবে পরীক্ষা করি, একভাবে করি, আবার একেবারে না দিয়েও করি। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মা ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু। এই যে সম্মানের কথা বলা হয়েছে এবং মর্যাদার কথা বলা হয়েছে, নিয়ামতের কথা বলা হয়েছে। আল্লাহ তাআলা আপনাদেরকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, নিয়ামত দিয়েছেন। সুতরাং দায়িত্ব অন্য যে কারো তুলনায় আমাদের কম হবে না বেশি হবে? এটার জন্য কি আমরা রাজি আছি তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি যদি পুরো বাউফলে কোন একটা জোয়ার তুলতে চান, ঢেউ তুলতে চান, ঢেউটা তো নিশ্চয়ই আমাদের বগা থেকে হইতে হবে, চন্দ্রদ্বীপ থেকে। যেহেতু উত্তর বাউফলে কাজ ভালো, তাহলে ধুলিয়া থেকে করবো আমরা ইনশাআল্লাহ। কোথা থেকে? কারণ উপজেলা শিক্ষা অফিসার তো ধুলিয়ায় থাকে। উপজেলা শিক্ষা অফিসার কোথায়? উপজেলা ইলেকশন অফিসার থাকে চন্দ্রদ্বীপ। স্বাস্থ্য অফিসার থাকে তো হলো কনকদিয়ায়। কোথায় থাকে সবাই? পৌরসভায় থাকে। আমি সেই কারণে বলি যে আমার পুরো বাউফল যদি কাজের ক্ষেত্রে ত্রুটি বিচ্যুতি হয়ও, এটা টের পাইতে অন্তত 3 বছর লাগবে, মানে টের পাইতে দুর্বলতা। আর বাউফল পৌরসভা যদি এই ক্ষেত্রে কোনো গ্যাপ করে, তাহলে এটা টের পাইতে আমাদের 5 বছর লাগবে। এটা সাথে সাথে টের পাওয়া যাবে। বরং সবাই বলবে জামাত ইসলামী, আমি শুনছি যে ওনাদের চন্দ্রদ্বীপে টুকটাক কাজ ভালো আছে, ধুলিয়াতেও কিছু ভোট পাবে, কনকদিয়াতেও কিছু পাইতে পারে, কিন্তু ওনাদের পৌরসভার অবস্থা এতই খারাপ যেগুলো পাইলেও কোনো কাজ হবে না। এটাকে আপনারা গ্রামের ভাষায় বলতে পারেন, এটা হচ্ছে ওই যে খারই বলেন, খারই বুঝেন তো? মানে এটা হচ্ছে তলা। পৌরসভাটা হচ্ছে সংগঠনের তলা। সব ইউনিয়নে যা কাজ হবে এটার মূল এটা জমা হবে এবং এখান থেকে এটা সাপ্লাই হবে। প্রোডাকশন এখান থেকে হবে, সাপ্লাই সেন্টারটা এখানে হবে। এটাকে এনলাইটেড লাইট হাউস বলা হয়। অর্থাৎ এখানে লাইট জ্বললে সব জায়গায় আলোকিত হবে। সব জায়গায় আলোকিত হয়েও যদি এখানে লাইট ঠিক মতো না জ্বলে, তাহলে গোটা এলাকা আলোকিত হবে না। সুতরাং জোয়ারটা আগে কনক দিয়ে তুলতে চাই আমরা ইনশাআল্লাহ। কনক দিয়ে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এটা হচ্ছে দ্বিতীয় দায়িত্ব আপনাদের, এটা ভালোভাবে মাথায় নিতে হবে। 3 নাম্বার হচ্ছে, সব সময় সমাজ বিনির্মাণে কাজ করে যারা, সমাজ যেটাকে আমরা বলি যে সমাজে মেটার করে যারা, সমাজ পরিচালনা করে যারা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো যেমন লোকদেরকে টার্গেট করে দাওয়াতি কাজ করেছেন, আবার নাম ধরে আল্লাহর কাছে সমাজ মেটার করে
তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে তাদেরকে চেয়েছেন না চান নাই? শুধু চাইছেন না পান নাই? চাইছেন এবং চাওয়াটা কেমন ছিল? শুধু চাওয়ার মতো না পাওয়ার মতো? তাহলে আমরা চাইবো শুধু চাওয়ার মতো। পাওয়ার মতের জন্য ওই কাজ আপনাকে করতে হবে। গোটা বাউফলে আপনি অনেক কিছু করেছেন, কিন্তু এখানে যারা মেটার করে এই সব লোক কি অন্যান্য এলাকায় বেশি না এই বাউফল পৌরসভায় বেশি? ব্যবসায়ী সমিতি অন্য জায়গা না এখানে? সাংবাদিক সমিতি এখানে না বাইরে? তারপর অফিসার সমিতি এখানে না বাইরে? ডাক্তার সমিতি এখানে না বাইরে? অফিসার, তারপর আরো চতুর্থ শ্রেণী এখানে না বাইরে? শিক্ষক সমিতি এখানে না বাইরে? সব এখানে। এই জন্য বলেছি এটা হৃৎপিণ্ড, এটা হার্ট। আপনি এখানে যদি ঝড় তুলতে পারেন তাহলে এই ঝড়ের আভাস, এর ঢেউ সব জায়গায় গিয়ে পৌঁছবে। আপনারা আমাদেরকে এতদিন বলতেন যে মাসুদ ভাই বাউফলে এসে গরম গরম বক্তৃতা করলে হবে না, আন্দোলন জমাইতে হবে ঢাকায়। কোথায়? না না বলতেন ভাই, এখন জিনা বলতেছেন যে পরে চাপটা তো আমাদের উপর আসতেছে, এটা বুঝে বলতেছেন। এটা সবসময় বলা হয়েছে, এটা আমরাও স্বীকার করতাম যে আন্দোলন রাজশাহীতে আগে জমাইয়া লাভ নাই, জমাইতে হবে কোথায়? ওখানে সাপোর্ট লাগবে, কিন্তু মূল ঢেউটা তুলতে হবে কোথায়? আরে আগেই পৌরসভায় যাইতেছেন, বুঝছি বাড়ি যাইতে হবে তাড়াতাড়ি, আমি প্রোগ্রাম শেষ করতেছি, অসুবিধা নেই, মানে আমার বক্তৃতা আগাই দিতেছেন আপনারা। ঢাকার কথা বলছি, এটা বাস্তবে বহু জায়গায় বহু আন্দোলন হয়েছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত আমাদের যাত্রাবাড়ির লোকেরা গণভবন পর্যন্ত যাইতে না পারছে, যতক্ষণ পর্যন্ত উত্তরের লোকেরা আমাদের মহাখালী পার হইতে না পারছে, ততক্ষণ পর্যন্ত দেশ স্বাধীন হয়নি। এটা মনে আছে? এটা মনে থাকলে এত চিন্তা করার তো কিছু নাই। এই দৃষ্টিভঙ্গি এবং এই দৃশ্য যদি আপনার চোখের সামনে থাকে, তাহলে আগামীতে ইলেকশনের ভোট কোথায় কি রেজাল্ট আসতেছে এইটা পরে, এখান থেকে গণনাটা শুরু হয়ে যখন এখানকার গণনার কোন একটা কেন্দ্রের রেজাল্ট আপনার কাছে আসবে এবং এই ম্যাচের সাথে সাথে পুরো এলাকায় যত দ্রুত ছড়াবে, চন্দ্রদ্বীপের কথা কিন্তু তত দ্রুত ছড়াবে না, কনকদিয়ার কথা অত দ্রুত ছড়াবে না, কাশিপাড়ার কথা অত দ্রুত ছড়াবে না, ছড়াবে এখানকার কথা। এখানকার একটা ওয়ার্ড, একটা কেন্দ্রের খবর দ্রুত সবার কানে পৌঁছে যাবে যে কি হয়েছে, কোন প্রার্থী ১,৫০০ ভোটে আগায় আছে। ব্যাস, এই যে আগায় আছে এই খবর যে পৌঁছে গেছে, অন্য জায়গার সমস্ত প্রিজাইডিং অফিসাররা একটু নড়ে চড়ে বসবে যে যেহেতু আগায় আছে, সুতরাং এখানে ডান বাম করে খুব একটা লাভ। যদি মাথার মধ্যে কোনো ২ নম্বরের চিন্তা থাকেও, তাহলে আপনার এখানকার ভালো খবরের মাধ্যমে ওই ২ নম্বরের চিন্তার খবর রচনা করা যাবে না? যাবে না। আর এখানে যদি আপনি দুর্বল হন, ওদিকে অনেক ভালো খবর থাকলেও আল্লাহ না করুন মেকানিজম করে চিন্তা করবে ওখানে যেহেতু খারাপ, এখানে ভালো দেখাই, আমি বিপদে পড়বো, চাকরি হারাবো নাকি, দেন কমাই আল্লাহ বসা, পারবে না পারবে না, এই সুযোগ থাকে না থাকে না। সুতরাং আপনার ভালো মেসেজটা এখান থেকে আপনি যত দ্রুত সরবরাহ করতে পারবেন, তত আপনার নির্বাচনের ইতিবাচক ফলাফল আপনার পক্ষে আপনি নিয়ে আসতে পারবেন। এখন বগায় যে দায়িত্ব দিয়েছি, তালাইয়াতে যে দায়িত্ব দিয়েছি, কালীশ্বরীতে যাইতে দায়িত্ব দিয়েছি, ধুলিয়াতে যে দায়িত্ব দিয়েছি, আজকে সকাল থেকে এখন বোধহয় এটা ১৩ বা ১৪তম প্রোগ্রাম চলতেছে। এই যত ১২তম প্রোগ্রাম পর্যন্ত যা দায়িত্ব দিয়ে আসছি, সেই তুলনায় পৌরসভার দায়িত্ব কম হবে না বেশি হবে? ঝুঁকি কম হবে না বেশি হবে? চাপ বেশি হবে না কম হবে? বেশি হবে। চাপ নিতে পারবো না পারবো না? নেওয়ার জন্য রাজি আছি না নাই? ভাইয়েরা, এটা আমি কিন্তু খুব বুঝে শুনে বলতেছি। ওই যে খাড়ের কথা বলছিলাম যে আপনি সব ঠিকঠাক করলেন, মাছ ধরলেন, কিন্তু সবই পাইলেন, শুধু খাড়ির তলাটা, এই তলাটা নাই, মানে হচ্ছে পৌরসভাটা কোনো ক্ষেত্রে দুর্বল। শুধু পৌরসভা না, কোন একটা ওয়ার্ড দুর্বল, শুধু ওয়ার্ড না, কোন একটা কেন্দ্র দুর্বল। এইটুকুই হচ্ছে ছিদ্র, ছিদ্রটুকু দিয়ে আপনার সমস্ত সফলতা বের হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এটাকে আপনার সুযোগ দেব? যদি সুযোগ দিতে না চান, তাহলে দায়েন ভাই যা বলেছেন, আমি দায়েন ভাই কি বলেছেন আমি জানি, সেই জন্য ওই পয়েন্ট আমি আর আলোচনা করছি না, কারণ দায়েন ভাইয়ের কাছে আমি রিপোর্ট নিয়েছি যে দায়েন ভাই এই পয়েন্টগুলো আলোচনা করেছেন এবং তিনি আমাকে আশ্বস্ত করেছেন। আর আমাদের সম্মানিত সেক্রেটারি অধ্যাপক খালিদুর রহমান ভাই যে আলোচনা করেছেন, তাতে একটা বড় অংশ আমি এসে পেয়েছি, আর বাকি আগে কি আলোচনা করেছেন তার আগের নোট আমার দেখার সুযোগ হয়েছে। তো এই কথাগুলোকে আপনাকে ধারণ করতে হবে, এটাকে এখন প্র্যাকটিক্যালে। আগে আমরা ছিলাম থিওরিটিক্যাল আলোচনায়। কি আলোচনা ছিলাম? থিওরিটিক্যাল আলোচনায়, কাগজ কলমে ছিলাম। আর এখন এই কাগজ কলমের আলোচনাগুলো
মাথা থেকে বুকের থেকে কোথায় নিয়ে যাইতে হবে? কোথায়? ধরে নেন পরীক্ষার অংশ হিসেবে বলছি, আপনার 10 সাবজেক্ট পরীক্ষা, তার সাথে প্র্যাকটিক্যাল। আমাদের ইতিমধ্যে এই 15 বছর, তার সাথে বাকি 1 বছর, অর্থাৎ 2024-এর 5ই আগস্টের পর ইতিমধ্যে আমাদের 10 সাবজেক্ট লিখিত পরীক্ষা কি হয়ে গেছে? লিখিত পরীক্ষা কি হয়ে গেছে? কিন্তু এখনো কেউ কেউ পরীক্ষার হলেই ঢোকেন নাই, ভাবখানা এরকম, তাও মাথা নাড়তেছেন। সব জায়গায় যদি মাথা নাড়তেন তাহলে তো কেমনে হবে? মানে এটার সাথেও একমত অনেকে। এটা একমত, আপনি হয়তো বুঝতেছেন যে আপনি হয়তো এটা ঠিকই করছেন, কিন্তু আপনি আশেপাশে দেখতেছেন যে আসলে আমরা এখনো বক্তৃতার মধ্যে আছি, কাজের মধ্যে। তাহলে আমরা বলতেছি যে সময় অনুযায়ী পরীক্ষার, ছাত্র জীবনের পরীক্ষার ভাব অনুযায়ী 10 সাবজেক্ট পরীক্ষা শেষ করে আমরা কোথায় ঢুকে গেছি? কোথায় ঢুকে গেছি? প্র্যাকটিক্যালে। 10 সাবজেক্টে সবগুলোতে 100-এর মধ্যে 99 করে পাইছেন, কিন্তু প্র্যাকটিক্যালে অ্যাটেন্ডই করেন নাই। পাস না ফেল? এই যে ফেল বলেন, এইখানে আমার বিরাট কষ্ট লাগে ভাই। আরে ভাই, ফেল করতে হলে তো অ্যাটেন্ড করতে হবে, আপনি তো অ্যাটেন্ডই করেন নাই। বললাম যে আপনি অ্যাটেন্ড করেন নাই, পাস না ফেল, তাহলে তো বলবেন যে রেজাল্ট উইথাল থাকবে, পাসও না। ফেল করতে হলেও তো যোগ্যতা লাগে। কি লাগে? যোগ্যতা লাগে। আপনি তো সেই যোগ্যতা হারাবেন। আরে ভাই, আপনি কোন সাবজেক্টে পরীক্ষা দিতেই যান নাই, রেজাল্ট হয় না? হয় না? রেজাল্ট হয় না। কি হয়? মানে ওদের থেকে অ্যাটেন্ড করে নাই তো। অংশগ্রহণ করে যদি সে 33-এর জায়গায় 28 পায় তাহলে কি? ফেল। আপনি ফেল করতে তো যোগ্যতা লাগবে। আমি এটা বলছি কোনো কষ্টের জন্য বলছি না, আপনাদের চেহারা দেখে সুন্দর, আলহামদুলিল্লাহ, আপনারা অনেক ভালো বুঝেছেন। একদম থিওরিটিক্যালি আপনারা যা করেছেন, আপনারা এখানে অনেকের চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে মাসুদ ভাই যে বক্তৃতা করবে তার চেয়েও ভালো বক্তৃতা করার মতো যোগ্যতা আমার অনেকের এখানে আছে। এইটা আমি বিশ্বাস রেখে এটা বলতেছি। এখন বক্তৃতা করা যত আমাদের দায়িত্ব, তার চেয়ে দায়িত্ব হচ্ছে এই 10 সাবজেক্টের পর এখন আমাদের কোথায় প্রবেশ করা? মাঠে। কিসে? প্র্যাকটিক্যালি আমাদের ফিল্ডে এখন অ্যাটেন্ড করা, ফিল্ডে অ্যাটেন্ড করা। আমাদের রফিকুল ইসলাম খান ভাই অনেক কথা বলে, এই যখন এই ট্রেনিং প্রোগ্রাম হয়, কয় যে শোনেন, ট্রেনিং আপনারা করেন, আমার কোনো অসুবিধা নাই, আমি এইসব ট্রেনিং এর মধ্যে নাই। আমি ভাই কথা দুইটা, একটা হলো ভোট চাইতে হবে, ভোট সুরক্ষা দিতে হবে। সব মিলিয়ে রেজাল্ট কয়টা? দুইটা। এর বাইরে আর যা যা বলছেন এসব রেজাল্ট এক জায়গায় করেন, ওই রেজাল্ট এই দুইটা, ভোট চাইতে হবে, ভোট দেওয়ার পরে সেটা সুরক্ষা দিতে হবে। এই দুইটার জন্য এত আলোচনা আমরা করেছি। আমাদের অবস্থা হইলো হুজুরের কাছ থেকে খালি পানি পড়া নেয়, দোয়া নেয়, তাবিজ নেয়, তুমান নেয়, সব নেয়। নেওয়ার পরে হুজুরে জিজ্ঞেস করছি কয়টা বিয়ে করছেন? কয় নাই ভাই, ওটা তো ব্যস্ততার কারণে করতে পারি না। আপনার কাছে যাওয়া আসা করতে করতে আমি আসলে বিয়ে করারই সময় পাই না। কয় গর্দত্ত বাচ্চা হইবে কিভাবে? আমার তাবিজ তো দিয়েছি, তুই বিয়ে করলে পানি খাবি দুইজনে মিললে, তারপরে না তো বাচ্চা হবে, তুই বিয়েই করো নাই। কয় যে বিয়ে করার সময় দিয়েছেন আপনি, আপনি তো আমার খালি তাবিজ তোমার মধ্যে রাখছেন। আমার ভয় হয় যে আপনারা একসময় আমাদেরকে দায়ী করে বলবেন যে ভাই আমরা মাঠে কাজ করবো কেন? আমার দোস্ত আছে একজন পলাশ, সেখানে আছে কিনা আমি জানি না, এটাই অবশ্যই ঢুকতে চায় না। কয় যে ভাই তোমাদের এই বক্তৃতা আল্লাহর রাস্তে বন্ধ করো। হেতে থানা মেরে মাঝে মাঝে গাড়িতে পারলে হে নামে যান, নাহলে হে নামাই দেয়, আর আমার তো ধরেই। তা এটা 100% যথার্থ তাও নয়, আবার এটাকে একদম উড়িয়ে দেওয়াও। আমার মাঝে মধ্যে ভয় হয় যে আপনারা একসময় আমাদেরকে আসামি করে ফেলেন কিনা, যে ভাই আমরা কাজ করবো কি, আমাদের তো খালি সারা জীবন কি শুনাইছেন? বক্তৃতা শুনাইছেন, আমরা তো খালি বক্তৃতা শুনছি, আমরা তো বিয়ে করার টাইমই পাই নাই, আমরা তো ভোট চাইনি পাই না, আমরা তো মানুষের কাছে যাইতেই পারি না, আমরা তো খালি ট্রেনিং নিছি। তো ট্রেনিংটা নেওয়া হয় কেন? ট্রেনিংটা কঠিন ভাবে নেওয়া হয়, যুদ্ধটা যেন কি হয়? কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ। এটা উত্তরপাড়া সেনাবাহিনীর ওয়ালে লাল কালি দিয়ে বড় বড় করে লেখা আছে। আমাদের দুজন গেস্ট আছে, ওনারাও ভালো জানেন, আপনাদের মধ্যে ম্যানেজমেন্টে যারা আছেন, আমাদের ব্যাংকার আছে, আপনারাও জানেন, প্রশিক্ষণ যদি কঠিন ভাবে নেওয়া হয় তাহলে যুদ্ধটা কি হয়? সহজ হয়। এখন কঠিনটা প্রশিক্ষণ নিলাম, যুদ্ধে অংশগ্রহণ করলাম না, তাহলে তো আরো বেঁচে গেলাম নাকি? তাহলে আমরা প্রশিক্ষণটা নিলাম এই জন্য যে আমরা টোটালি যুদ্ধে যাইতেই চাই না, আল্লাহ কবুল করুন। কিন্তু কারো কারো চেহারা দেখে মনে হইতেছে যে পড়া পড়ছি, পরীক্ষার কি দেবো, ছাত্র আমার চিনি, পাস না ফেল, স্যার চিনলে হবে? ওই স্যারই কি বলবে যে তুই পড়ছো, তুই ক্লাস করছো, তুই প্রাইভেট করছো, তুই হোমওয়ার্ক করছো, সবই তো করছো, কিন্তু তুই পরীক্ষা অ্যাটেন্ড তো করবি, তারপর না আমি তোরে দয়া মায়া করে একটু রেজাল্ট না হয়
বাড়াই দিলাম, কিন্তু অ্যাটেন্ড তো করতে হবে। আমাদের ভোটাররা কয়দিন পরে আপনাদেরকে চোখে আঙ্গুল ডেকে বলবে, ভাই এতদিন কই ছিলেন, এতদিন কই ছিলেন? তফসিল ঘোষণা ইউনূস সাহেব একটু বক্তৃতা নাড়াচাড়া দিয়েছে, আপনারাও দেখলাম নাড়াচাড়া দিয়ে উঠছেন, এতদিন তো কথা বললাম নাই। এই কথা বলতে পারে না, পারে না? এই কথা বলা থেকে বাঁচার জন্য এখনো যতটুকু সময় আছে আল্লাহর রাস্তায় এই সব ট্রেনিং যদি এক জায়গায় করে এটারে ব্লেন্ড করেন, ব্লেন্ড মানে বুঝেন যে জুস বানায়, এই সব ট্রেনিং কে ব্লেন্ড করে যদি একটা গ্লাসে নেন, ব্লেন্ডারে ঢুকানোর পরে যে জুসটা বের হবে সেই জুসের নাম হলো আপনাকে ভোটারের কাছে ভোট চাইতে যাইতে হবে। যত কিছু বলেন আপনি, এই যে এখানে অনেক বড় ব্যবসায়ীরা আছেন, আপনার প্রোডাক্ট অনেক ভালো, প্রোডাক্ট অনেক ভালো, কিন্তু সেই প্রোডাক্ট প্রচার করার যিনি মার্কেটিং পলিসি করেন, মার্কেটিং ম্যানেজার বা মার্কেটিং ডিপার্টমেন্টটা দেখেন, তিনি তত মাঠ পর্যায়ে ভূমিকা রাখেন না। প্রোডাক্ট যতই ভালো হোক, সচল না অচল? অচল। আবার আপনি প্রোডাক্ট খুব ভালো মনে করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রোডাক্টের নাম ছিল কি? প্রোডাক্টের নাম ছিল কি? ইসলাম। ভালো না খারাপ? এটা আলোচনা দরকার আছে। এই প্রোডাক্টের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মার্কেটিং ডিপার্টমেন্টের হেড হিসাবে ভূমিকা তো অল্প স্বল্প মোটামুটি টুকটাক পালন করছে নাকি? তাহলে আপনাকে কি সিদ্ধান্ত নেওয়া গেল, কি বোঝা গেল? আমি আল্লাহর রাস্তায় মাপ চেয়ে বলছি, শফিকুল ইসলাম মাসুদের জায়গা থেকে মাথা সরাই ফেলেন, সরাই ফেলেন যে এখানে নমিনি শফিকুল ইসলাম মাসুদ না। আবার নমিনি এমন ভাবে বলি আমরা, আজকে আমি রফিক ভাই সামনে আছে, সামনেই বলতেছি, নমিনি নমিনি কয় যে মাসুদ ভাই আমাদের, আমার পরিচয় করাই দেয় একজন রিকশাওয়ালার সাথে, একজন সবজি বিক্রি করা, তারে পরিচয় করা যায়, কয় জামাতের নমিনি উনি। হে তাকায় আছে, একবার আকাশের দিকে তাকায়, একবার মোয়ের দিকে তাকায়, এই জিনিস কি এটা খায় না মাথায় দেয়? আরে ভাই নমিনি এটা হলো আমাদের সাংগঠনিক একটা পরিবেশ, এটা তো আমাদেরও বহু লোক বুঝতে আমার সময় লাগছে। আপনি সেইটা সবজিওয়ালার সাথে ব্যবহার করতেছেন, সেটা রিকশাওয়ালার সাথে ব্যবহার করতেছেন, সেইটা সাধারণ মানুষের সামনে বক্তৃতা দিয়ে